একটু আগে বিমানের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেছেন যে কিভাবে এবার হজ প্যাকেজ থেকে 12,000 টাকা কমিয়ে নিয়ে আসা হয়েছে। একইভাবে আমরা আগামী দিনে বিমান বাংলাদেশের নেটওয়ার্ক আরো বড় করার জন্য ইতিমধ্যে 14টি এয়ারক্রাফট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি কুয়েত থেকে। সাম্প্রতিককালে ইনশাআল্লাহ আরো বেশ কয়েকটি এই ফিল্ডের সাথে যুক্ত করার ব্যবস্থা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে বিমানকে শুধু লাভবান করা না, লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা না, বিমান যেন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার হিসাবে দাঁড়িয়ে যায়, বিশ্বের বুকে পরিচিতি লাভ করে, সেটি হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য। আর আমার হজযাত্রী ভাই বোনেরা যারা যাচ্ছেন, আল্লাহ আপনাদের মনের নেক মকসুদ পুরা করুন, আপনারা নিরাপদে হজ পালন করুন। আল্লাহর কাছে আপনাদের যে নেক চাওয়া, আল্লাহ সেই চাওয়াগুলি পূরণ করুন, কবুল করুন। নিরাপদে আপনারা আবার আমাদের মধ্যে ফেরত আসেন। আর যারা হজে যান, এটি একটি প্রচলিত নিয়ম, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করতে হয়। আপনারা ওইখানে গিয়ে এই দেশটির জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদের যাদেরকে আপনারা দায়িত্বে বসিয়েছেন, আমরা যেন আপনাদের সেই দেয়ার দায়িত্বের হক আদায় করতে পারি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আমরা আমাদের সিলেটের যে হাটাব মিলে আমরা যৌথভাবে যে হজের কার্যক্রম সম্পন্ন করছি, আলহামদুলিল্লাহ বিমান যে সরাসরি 7টা ফ্লাইট দিছে, আমাদের চাহিদা মোতাবেক 7টা ফ্লাইট দিছে এবং আমাদের সিলেট থেকে এবার 394 জন হাজি যাচ্ছে। আর প্রথম দিকে আমাদের কিছু হাজি সিলেট থেকে ঢাকা হয়ে চলে গেছেন, আর বাকি 7টা ফ্লাইট ফুল যাচ্ছে। আজকে প্রথম সরাসরি ফ্লাইট স্টার্ট হলো, বাকি যে ফ্লাইট 14 তারিখ আছে, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ দুটি ফ্লাইট যাবে, 18 তারিখে একটা ফ্লাইট যাবে। তা আমরা আলহামদুলিল্লাহ বিমান এবং আমাদের এজেন্সি এবং আমাদের হজযাত্রীদের বিমান পক্ষ থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে। ধন্যবাদ বিমান পরিবারকে।